শীতের আগমন মানে প্রচুর প্রচুর রঙিন সবজির আগমন। শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম খাস্তা মচমচে কচুরি পাওয়া যায়, আর তার সাথে যদি থাকে এরকম ধনেপাতার চাটনি, কোনো কথাই হবে না। সাথে যদি চা বা কফি থাকে তাহলে পুরো সন্ধেটাই জমে যাবে। তো আলুর কচুরি বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই আলুটাকে এবারে আমি প্রেসার কুকারের মধ্যে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি আটাটা মেখে নেব। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু এখানে আমি আটা দিয়ে করেছি। এখানে আমি 2 কাপের মতো আটা নিয়েছি। তার মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর 2 চামচের মতো সাদা তেল। এবারে শুকনো মিশ্রণগুলো একটু হাতে করে ভালো করে মেখে চেকে নেব। তারপর জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা আটা মাখি সেভাবেই, মানে রুটি করার জন্য আটা মাখি সেভাবেই আটাটাকে মেখে নেব। তো এভাবে করে আমার আটাটা মাখা হয়ে গেল। এখন কিন্তু আর আমি কোনো তেল ব্যবহার করব না। এরপর এই আটাটাকে একটু রেস্টে আমি রেখে দেব। আটাটা যতক্ষণ রেস্টে থাকবে আমি ততক্ষণ আলুর পুরটা তৈরি করে নেব। আমার আলুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আলুর পুরটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, আর পেঁয়াজের সঙ্গে লঙ্কাও, কাঁচা লঙ্কাও কুচি করেছিলাম, আর নিয়েছি মটরশুঁটি। যেহেতু শীতকাল নানা রকম সবজি পাওয়া যায়, তো সেজন্য কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল 2 চামচের মতো। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গোটা জিরে। গোটা জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে মিশিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আমি 2টো পেঁয়াজ কুচি করেছিলাম, তো এখানে আমি 2টো পেঁয়াজ আমার লাগেনি, একটার হাফ পেঁয়াজ ব্যবহার করেছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি করেছিলাম। এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা যতক্ষণে ভাজা ভাজা হচ্ছে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আমি চলে গেলাম কারি পাতা আনতে, কারণ আমার রান্নাঘরে জানলার সামনে আছে কারি পাতা গাছ। সেখান থেকে ফ্রেশ কারি পাতা তুলে নিয়ে ধুয়ে পর তেলের মধ্যে দিলাম। দিয়ে পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ফ্রেশ কারি পাতার গন্ধটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এরপর মিশিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করে রাখিনি, তোমরা চাইলে কিন্তু আগের থেকে সেদ্ধ করে রাখতে পারো। তো এইভাবে মটরশুঁটি দেওয়ার পর নাড়াচাড়া করার পর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিচ্ছি 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের মতো দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা খালি করা একটু নেড়ে পাউডার বানিয়ে, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপর মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারো। আমি হাতে করে ম্যাশ করে করে আলুটা সেদ্ধটাকে দিয়ে নিলাম। আলু সেদ্ধ দেওয়ার পর ভালো করে আবারও মশলার সাথে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো নতুন একটা রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো এভাবে করে নাড়াচাড়া করে কিন্তু আমার আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নেবার পর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পর আলুর পুরটা একটু কিন্তু শক্ত হয়ে গেছে। এরপর আটাটাকেও আমি আরেকটু হাতে করে ভালো করে ডলে নেব। আটাটা মাখার সময়, মানে ডলে নেবার সময় আমি একটু হাতের মধ্যে সাদা তেল নিয়ে ভালো করে আবারও ডলে ডলে মেখে নিচ্ছি। এরপর মেখে নেবার পর এখান থেকে লেচি কেটে নেব। লেচিটা একটু মানে আটার যেভাবে আমরা লুচি করি সেই সাইজের থেকে একটু বড় সাইজের হবে। তো এভাবে করে লেচির থেকে আমি কিন্তু প্যাড়াতে তৈরি করে নিচ্ছি। এই প্যাড়াগুলোর থেকে আমি তৈরি করব এবারে কচুরি। তো কচুরি করার জন্য বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে কিন্তু অল্প একটু নিয়েছিলাম গুঁড়ো আটা।
তোমরা চাইলে কিন্তু না ব্যবহার করতেও পারো, কিন্তু গুঁড়ো আটা যদি প্রয়োজন হয় হালকা একটু ব্যবহার করতেই পারো। তো এভাবে করে আমি একটা বাটির মতো তৈরি করছি। আমি কিন্তু যেটা মধ্যেখান সেখানে কিন্তু বেশি চাপ দিচ্ছি না, সাইডগুলো চাপ দিয়ে দিয়ে পাতলা করছি, আর মধ্যেখানটা কিন্তু মানে পুরুই আছে। তো এভাবে করে আমি কিন্তু আলুর পুরটাকে দিলাম, তারপর এভাবে করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর হাতের সাহায্যেই আমি কিন্তু একটু গোল শেপ দিয়ে নিলাম। কচুরি তো আর খুব বেশি পাতলা হয় না, তাই এটাকে বেলার দরকার নেই। হাতের করে এরকম করে চাপ দিলেই এটাকে কিন্তু একটা সাইজে চলে আসবে, গোল শেপের সাইজ। আর আলুর পুরটা ভেতরে যাতে চারিদিকে হয়ে যায়, তো সেজন্য হাতে করে এভাবে করে একটু ডলে ডলে দিচ্ছি। তো এভাবে করে আমার কিন্তু একটা আলুর কচুরি তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আরেকটাও তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা তৈরি করবে। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় এই আলু দিয়ে তৈরি খাস্তা মচমচে কচুরি। যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, বাড়িতে যদি স্ন্যাক্স হিসাবে কিছু দেবার মতো না থাকে, তো তোমরা কিন্তু অতি সহজে বানিয়ে নিতে পারবে খাস্তা মচমচে আলু দিয়ে তৈরি কচুরি। তো বন্ধুরা, তোমাদের আজকের আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এভাবে করে আমি সমস্ত আলুর কচুরিগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর তেলে এগুলোকে ফ্রাই করব। তার জন্য কড়াইতে আমি অফুরন্ত পরিমাণে সাদা তেল নিয়েছি। আমি যখন কচুরিগুলো তেলের মধ্যে দেব তখন গ্যাসের আঁচটা কিন্তু হাইতে রাখবো। তো এভাবে কচুরিগুলো হাই আঁচে দেওয়ার পর এক সাইডটা উল্টে নিয়ে পর আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। তো এভাবে করে কচুরিগুলো তোমাদের যেমন কালার পছন্দ সেরকম অনুযায়ী কালার করে তুলে নেবে ভেজে ভেজে। আমি কিন্তু গোল্ডেন কালারটাই রাখলাম, মানে খুব বেশি পুড়ে গেলে দেখতে খারাপ লাগবে। তো এভাবে করে তৈরি করে নিলাম। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু চা কফি যার সাথে খাবে, চাটনি তো যার সাথে খাবে তার সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যদি তোমরা চাও বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে দিতে পারো। তো দেখছোই কালারটা কত সুন্দর এসছে, আর খুবই খেতে টেস্টি হয়েছিল, একদম খাস্তা মচমচে। তো এভাবে করে আমি বাকি আলুর কচুরিগুলোকে ভেজে নেব। যখন কচুরিগুলো দেব তখন কিন্তু গ্যাসের আঁচটা হাইতে রাখবো। দেওয়া হয়ে যাবার পর এক সাইডটা উল্টে নেবার পর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে করে দেব। তো নতুন বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন ভিডিও দেব তখন নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এভাবে করে কচুরিগুলো আমি সমস্ত ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখছো তো গায়ে কিন্তু এক ফোঁটাও তেল নেই, কি সুন্দর হয়েছে, একদম খাস্তা মচমচে আলুর পুরে ঠাসা আলু দিয়ে তৈরি কচুরি। আর সঙ্গে বানিয়েছিলাম ধনেপাতা, পুদিনা আর টক দই দিয়ে একটু চাটনি, সাথে ছিল কাঁচা লঙ্কা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছিল আজকের আমার এই রেসিপি, খাস্তা মচমচে আলু দিয়ে তৈরি কচুরি। তো বন্ধুরা, তোমাদের আজকের আমার এই তৈরি কচুরি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি। আর এভাবে করে কখনো বন্ধুরা খাস্তা মচমচে আলু দিয়ে তৈরি কচুরি বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছাতু দিয়ে তো কচুরি খেয়েইছো, কখনো আলু দিয়ে কচুরি খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তো অবশ্যই বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখে কিন্তু মনে হচ্ছে এটা ছাতু দিয়ে তৈরি কচুরি, তাই তো বন্ধুরা? কিন্তু না, এটা আলু দিয়ে তৈরি কচুরি। কত সুন্দর আলু দিয়ে তৈরি কচুরি হয়েছিল ভাবা যায়, একদম দোকানের মতো। আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছিল।
ছোট ছোট বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে দেওয়া যেতে পারে। আর সন্ধ্যের সময় যদি এরকম খাস্তা মচমচে কচুরি থাকে তাহলে ছোটোর থেকে বড় কিন্তু সবাই মজা করে খাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আজকের আমার এই তৈরি কচুরি কেমন হয়েছিল। আর খুবই সহজ উপকরণ দিয়ে খুবই সহজভাবে তৈরি হয়েছিল, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর একটা খাস্তা মচমচে কচুরি তৈরি করে ফেললাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় তো আমি সবসময় থাকি। তো বন্ধুরা, এইখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।